আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বে কোরআন শিক্ষা ছিল, কোরআন শিক্ষার আসর। এখানে আমি যে বিষয়টা দেখাইছিলাম, দু জবর, দু জের, দুই পেশ। এখানে খুব খেয়াল করুন আপনারা, এই দুই জবর হইতে বাংলা সংকেত কি বাইর হবে। এক জবর থেকে আকার বাইর হবে, এক জবর থেকে অন্তস্তিয়া বাইর হবে। এটা হলো একটা পার্ট। দ্বিতীয় পার্ট হলো উপরে যে জবরটা থাকবে এটা থেকে দন্তান্ন বাইর হবে, এটার থেকে আবার অসন্ত বাইর হবে, এটার থেকে আবার অনুস্কার বাইর হবে। এই বিষয়টা হলো আপনারা খেয়াল করবেন। তাহলে জবরের পার্টটা আমি এখানে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, পরবর্তী ওগুলা বুঝাবো। তো জবর থেকে যে বিষয়টা বাইর হইতেছে, তো জবরতে আকার হয়, জবর থেকে দন্তান্ন হয়, যোগ করলে এটা হবে সরেয়া। তাহলে আলিফ দু জবর আন বলার ভঙ্গি কিভাবে বলবো? আলিফ দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান, জিম দু জবর জান, হা দু জবর হান, খ দু জবর খন হবে, খ দন্তান্ন খন হবে। দাল দু জবর ধান, জাল দু জবর জান, র দু জবর রন, জা দু জবর জান, রন হবে, র দন্তান্ন রন। সিন দু জবর সান, সিন দু জবর শান, স দু জবর চন, দ দু জবর দন, ত দু জবর তন, জ দু জবর জন, আন দু জবর আন, গন দু জবর গন, ফা দু জবর ফান, কব দু জবর খন, কাব দু জবর কান, লাম দু জবর লান, মিম দু জবর মান, নু দু জবর নান, ওয়া দু জবর ওয়ান, হা দু জবর হান, হামজা দু জবর আন, ইয়া দু জবর লাম, আলিফ দু জবর লান, ইয়া দু জবর ইয়ান। এইভাবে ইয়ান। ওই যে অন্তস্তিয়ার কথা বুঝাইছিলাম, এখানে অন্তস্তিয়া, এই অন্তস্তিয়াটা কিন্তু ওয়ার মধ্যে বের হবে। ও অন্তস্তীয় আকার, ও অন্তস্তীয় আকার ওয়া। এই দুইটা হরফের মধ্যে জবর, এই জবর কথাটা অন্তস্তিয়া ব্যবহার করবে। আর কোন জায়গায় ব্যবহার করবে? আটটি হরফের মধ্যে আকার ব্যবহার করবে না, আকার হবে না। আটটি হরফ কি কি? খ জবর খ, এই র জবর র, সদ জবর স, দদ জবর দ, তোয়া জবর ত, জোয়া জবর জ, শুধু বর্গের জ, গইন জবর গ, গ, কব জবর ক, ক যোগ ক। তো এটার সাথে যদি আরেকটা যোগ করি তাহলে দন্তান্ন, তাহলে যোগ করলে এখানে দন্তান্নটা যখন যোগ করব তাহলে খ জবর খন, তো বলতে হবে, মুখে বললো, ভঙ্গি হলো খ দু জবর খন, র দু জবর রন, স দু জবর সন, দ দু জবর দন, ত দু জবর তন, জ দু জবর জন, গন দু জবর গন, কব দু জবর কন। এই হলো আটটি হরফ। এই আটটি হরফকে চেঞ্জ করা যাবে না, পরিবর্তন করা যাবে না। ইনশাল্লাহ আপনারা ভিডিওটা শেয়ার করবেন।